আমি ডা. রূপা, অ্যাপোলো হাসপাতালের কনসালট্যান্ট অবস্টেট্রিশিয়ান ও গাইনোকোলজিস্ট। তাহলে উর্বর সময়কাল কি? অনেক নারী জানতে চান গর্ভধারণের জন্য আমার জন্য সঠিক সময় কখন। তাই উর্বর উইন্ডো জানতে আপনার মাসিক চক্র বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আপনার মাসিকের প্রথম দিন থেকে পরবর্তী মাসিকের প্রথম দিন পর্যন্তই আপনার মাসিক চক্রের দৈর্ঘ্য। এটি সাধারণত প্রায় 28 থেকে 30 দিন হয়, তবে 21 থেকে 35 দিনের মধ্যে যে কোনো কিছুই স্বাভাবিক বলে ধরা হয়। সাধারণত ডিম্বস্ফোটন আপনার পরবর্তী মাসিকের 14 দিন আগে ঘটে। ডিম্বাণুর আয়ু সাধারণত 12 থেকে 48 ঘন্টা এবং শুক্রাণুর আয়ু প্রায় 5 দিন, অর্থাৎ 3 থেকে 5 দিন। তাহলে যদি আপনি দিনগুলো হিসেব করেন, তাহলে ডিম্বস্ফোটনের 5 দিন আগে থেকে ডিম্বস্ফোটনের দিন এবং ডিম্বস্ফোটনের 1 বা 2 দিন পর পর্যন্ত সময়টাই হলো সেই ভালো সময় যখন গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এটাই ফার্টাইল উইন্ডো বা উর্বর সময়কাল হিসেবে বিবেচিত হয়। গড়ে যদি আপনার মাসিক চক্রের দৈর্ঘ্য 28 দিন হয়, তাহলে 10 নম্বর দিন থেকে প্রায় 16 বা 17 নম্বর দিন পর্যন্ত সময়টাই হলো ফার্টাইল উইন্ডো। এই সময়কালে আমরা পরামর্শ দিই অন্তত 1 দিন পর পর সহবাস করতে, যাতে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে। তবে কখনো কখনো চক্রের দৈর্ঘ্য অনেকটাই পরিবর্তিত হতে পারে। তাই যদি আপনার মাসিক চক্র অনিয়মিত হয়, তাহলে আপনি দেখতে পারেন আপনার সবচেয়ে ছোট চক্র এবং সবচেয়ে বড় চক্র কোনটি। আপনার সবচেয়ে ছোট চক্রের দিন সংখ্যা থেকে 18 বিয়োগ করুন, সেটাই হবে আপনার ফার্টাইল উইন্ডোর প্রথম দিন। আপনার সবচেয়ে বড় চক্রের দিন সংখ্যা থেকে 11 বিয়োগ করুন, সেটাই হবে ফার্টাইল উইন্ডোর শেষ দিন। তবে আবারও বলি, ডিম্বাণু নির্গমনের তারিখ পরিবর্তিত হতে পারে। সবসময় ঠিক 12 বা 14 নম্বর দিনেই তা হবে, এমনটা নাও হতে পারে। সাধারণভাবে আমরা বলি যদি আপনার মাসিক চক্র মোটামুটি নিয়মিত হয়, তাহলে 8 থেকে 10 নম্বর দিন থেকে 20 নম্বর দিন পর্যন্ত অন্তত প্রতি বিকল্প দিনে বা 2 দিনে একবার সহবাস করুন, এতে সফলতার হার বেশি থাকে। কিন্তু যদি আপনার চক্র খুবই অনিয়মিত হয়, অনেক বেশি পরিবর্তন হয়, তাহলে আপনি আপনার ডাক্তারের সাহায্য নিতে পারেন ডিম্বাণু নির্গমন পর্যবেক্ষণ করতে এবং তারপর নির্দিষ্ট সময়ে সহবাস করতে পারেন।